गुड मॉर्निंग गाइज, वेलकम बैक टू माई चैनल। आज के हमारे राइड स्टार्ट हो गल। আমি ডানকুনি থেকে যাচ্ছি আর আমার সাথে ফার্স্ট মিট আপ করার কথা ছিল বিশ্বজিৎদা সিঙ্গুর থেকে আসছে। তো বিশ্বজিৎ জাস্ট একটু এগিয়ে গেল। যাই হোক, আমরা বালি হল্টে দাঁড়াবো। বালি হল্টে আরও কিছুজন আসবে হাওড়ার দিক থেকে, বাগনানের দিক থেকে। তো তাদের সাথে মিট আপ করে তারপরে আমরা মধ্যমগ্রামে যাব। মধ্যমগ্রামে ফাইনাল মিট আপ আছে আমাদের। বিশ্বজিৎ দাঁড়িয়েছিল এখানে। বালি হল্টে যাদের আসার কথা ছিল তারা এসে গেছে। আমরা বালি হল্ট থেকে এগোচ্ছি। এরপরে নেক্সট হচ্ছে মধ্যমগ্রামে গিয়ে দাঁড়াবো একবারে। আমরা দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করছি। এই সকালবেলা ব্রিজের সাইডে, ব্রিজের ওপরে প্রচুর মানুষ মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। সকালবেলার দৃশ্যটাই সুন্দর, সূর্য উঠবে করছে। মধ্যমগ্রাম থেকে আমাদের রাইড স্টার্ট হলো। এখন বাজে টাইম হয়েছে সকাল 7:05। বৈদিক দা আবার ফুয়েল আপ করতে ঢুকলো। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কৃষ্ণনগর। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। কৃষ্ণনগর 58 কিলোমিটার, চাকদা 15 কিলোমিটার, কল্যাণী মোড় 2 কিলোমিটার। মানে আমরা কল্যাণী ঢুকছি। রাস্তা বেশ সুন্দরই করে দিয়েছে। কল্যাণী ঢোকার আগে থেকে 4 লেন হাইওয়ে আছে। আজকে যে মোটর রাইডটা হচ্ছে এটা অ্যারেঞ্জ করেছে অ্যাডভেঞ্চারাস বাঙালি। তো আমাদের সাথে আছে বৈদিক চ্যাটার্জির ব্লগ এতদিন দেখতাম। তো আজকে আমার তার সাথে একটা সুন্দর রাইড করার মানে অপরচুনিটি পেয়েছি। তো খুবই ভালো লাগছে। NH 34 দিয়েই যাচ্ছি। আবার মাঝে মাঝে লেখা আছে দেখলাম NH 12, বুঝতে পারলাম না এটা কি। আমরা কৃষ্ণনগর থেকে বেরোচ্ছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। রোদটাও সাংঘাতিক উঠে গেল। এখন আমাদের লিডার আসবে, লিডার আসলেই আমরা এগিয়ে যাব। ওদিকে মনে হচ্ছে আকাশে মেঘ আছে, দেখা যাক, ওদিকেই যাব। আমাদের রাইড আবার স্টার্ট হয়ে গেছে। কাঁচটা একটু খুলে রেখেছে, একটু হাওয়ার নয়েজ আসতে পারে, বহুত গরম।
বাইক চলতে থাকলে সেরকম কিছু প্রবলেম হচ্ছে না, কিন্তু রোদের জোর আছে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই আমরা আমাদের নেক্সট ব্রেক পয়েন্ট, মানে লাঞ্চ ব্রেক, সেটা হচ্ছে ফারাক্কাতে। এখন বাজে হচ্ছে 9:40। আমি বাড়ি থেকে এখনো পর্যন্ত 114 কিলোমিটার রান করেছি বাড়ি থেকে। হবে হবে, মেঘলা আছে, হবে বৃষ্টি। রাস্তা সুন্দর, রাস্তা একদম সুন্দর রাস্তা। এখানে আবার একটা আন্ডারপাস আছে, ওপর দিয়ে রেল লাইনটা চলে গেছে। দিক দিয়ে এদিকে কৃষ্ণনগর সিটি চলে যাচ্ছে, আমরা বাইপাস হয়ে বেরিয়ে যাব। হ্যাঁ, যা ইচ্ছা। এখানটায় সবাই দাঁড়াতেও পারবে না, বুঝলো তো, এখানে ছাওয়া কম আছে, এখানে ছাওয়া কম আছে, সবাই দাঁড়াতেও পারবে না। ও এইখানটা দাঁড়িয়ে যাওয়া যাবে, হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে দাঁড়াও, সবাই আসুক। আমরা বহরমপুর টোল থেকে আবার রাইডিং স্টার্ট করলাম আমাদের। এখানে একটু রেস্ট নিয়ে নিলাম একটা গাছের ছাওয়া দেখে। জল ফল খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, নিয়ে আবার রাইড স্টার্ট করলাম। বহরমপুর 7 কিলোমিটার, মালদা 135, ডালখোলা 261। এটা বহরমপুর টাউন, এইটা দিয়ে, এইখান দিয়ে ঢুকে যাচ্ছে। আমরা বহরমপুর বাইপাস এদিক দিয়ে বেরিয়ে যাব। এদিক দিয়ে বহরমপুর টাউন চলে যাচ্ছে। এটা একদম নতুন মনে হচ্ছে, ওপেন হয়েছে, বেশি দিন হয়নি, বুঝতে পারছি হয়তো মাস 5-6 কি ম্যাক্সিমাম 1 ইয়ার হবে, আর বেশি না। সুন্দর করেছে ব্রিজটা। বহরমপুর বাইপাস।
শুধু সুন্দর সুন্দর বাইপাস একটা করেছে। এখান থেকে রায়গঞ্জ 201 কিলোমিটার, গাজল 153, মালদা 126। সুন্দর সুন্দর স্ট্রেচ একদম। ফারাক্কা এখান থেকে 92 কিলোমিটার, আর যেখানে আমাদের লাঞ্চ ব্রেক নেওয়ার কথা আছে এখান থেকে আর 92 কিলোমিটার মতন আছে। অসাধারণ অসাধারণ। সাগরদিঘি ক্রস করে গেছি, আর ওই 40 কিলোমিটার মতন আছে ফারাক্কা। 40 না 37 কিলোমিটার আছে, কিন্তু সাংঘাতিক জোরে হাওয়া দিচ্ছে, মানে লু বইছে সাংঘাতিক জোরে। অসম্ভব হাওয়া দিচ্ছে। হাওয়াটা ঠান্ডা হলে ভালো হতো, কিন্তু সকালের দিক থেকে এতটা গরম লাগছিল, হঠাৎ করে গরম হাওয়াটা দিতে শুরু করলো না, গরমটা লাগছে এবার। ফারাক্কা আর বেশিক্ষণ লাগবে না আমাদের, আধা ঘন্টা মতন লাগবে হয়তো। গুয়াহাটি, শিলিগুড়ি, ডালখোলা সোজা একদম। রাস্তা এখানে উঁচু নিচু হয়ে গেছে। কি হয় গরমকালে, মানে ভারী যে ভেহিকেলগুলো আছে, হেভি ভেহিকেলগুলো আছে, রাস্তা এত হিট হয়ে যায় না, ওগুলো যেতে যেতে মানে চাকার একটা দাগ পড়ে যায়, তো ওইখানগুলো মানে বসে যায়। এগুলো বাইকের জন্য খুব ডেঞ্জারাস, এগুলো যদি ঠিকমতো খেয়াল না করা যায় খুব ডেঞ্জারাস এগুলো। ফারাক্কা 31 কিলোমিটার, বিভৎস হাওয়া দিচ্ছে, গরম বইছে। এখানে একটু তেল ভরে নিলাম, তেল ভরতে দাঁড়িয়েছিল সবাই, ফুল ট্যাঙ্ক করে নিলাম। ওই 486 টাকা মতন পেট্রোল ঢুকেছে আমার, 4.62 লিটার। চলো আবার শুরু করি। কি হলো? চলো এগিয়ে গেছে তো মনে হয় সবাই। স্কুটি তেল ভরবে, বাকিরা এগিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। স্কুটি তেল ভরবে, একটা স্কুটিও এসছে আমাদের সাথে আজকে, তো স্কুটিটা তেল ভরবে। যাই হোক, আমিও রিফিল করে নিলাম, চলবে অনেক। এখন যা তেল আছে আমার ফুল ট্যাঙ্ক, রায়গঞ্জ অব্দি পৌঁছে যাবো আরামসে। আর কিছুক্ষণের মধ্যেই ফারাক্কায় ঢুকে যাব। অলরেডি এনটিপিসি ফারাক্কা দেখালো, তার মানে ফারাক্কা এরিয়াতে ঢুকে গেছি।
ফারাক্কা থানা এরিয়া। এটা রেল ব্রিজটা। কিলোমিটার মতন আছে ফারাক্কা ডিস্টেন্স। ছোটো হাতিটা ড্রামটাকে দাম করে মানে কাটাতে পারিনি ঠিক করে, ছিটকে গিয়ে আবার রাস্তার দিকে এলো। এদিকে ফারাক্কা স্টেশন, এদিকে আমরা সোজা বেরিয়ে যাব না কোথায় দাঁড়াবে ফারাক্কা সেটা যাই না। একটু ফারাক্কা নিউ ফারাক্কা জংশন এদিকে। ট্রেন ঢুকছে ফারাক্কাতে। আমরা এখন ফারাক্কা থেকে আবার রাইড স্টার্ট করলাম। এখন সময় হয়েছে ওই 2:50। আমরা ফারাক্কায় হোটেল পূর্বাশা থেকে খাওয়া দাওয়া করলাম, মানে লাঞ্চ করলাম। লাঞ্চ করে আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। এখন ফারাক্কা ব্যারেজ স্টার্ট হচ্ছে।
বাইপাস ধরে নিয়েছি, মালদাকে বাইপাস করে বেরিয়ে যাব। এখন 4:06 বাজে। একটানা বেরিয়ে গেলে আর রায়গঞ্জ পৌঁছাতে আমাদের আর ঘন্টা কি ঘন্টা দেড়েক ম্যাক্সিমাম লাগবে, তার বেশি লাগবে না। সূর্যটা কি সুন্দর, হালকা হালকা মেঘ আছে, অস্ত যাবে, এখনো টাইম লাগবে। রায়গঞ্জের 21 কিলোমিটার আছে, সুন্দর লাগছে কিন্তু। বেশি নেই আর, বেশি নেই।